পাল্টাতে দাঁড়াও। যদি দুই ভাইকে লেজে গোবরে করে হুগলিতে লোটা কম্বল নিয়ে না পাঠাতে পারি, আমার নাম শওকত মোল্লা নয়, এটা আমি দায়িত্ব নিয়ে। আরে ভাই, যখন ছোট ভাই গেলে সামলাতে পারছি না তাদের দলের নেত্রী, আরে বড় ভাই নামলে তো আরো বিপদ হয়ে যাবে। পরমাণু বোমা রাখা থাকে মারার জন্য, ওটা আমাদের পরমাণু বোমাটা মাথায় রাখে, ধ্বংস হয়ে যাবে যেখানে যাবে। ভাইজান কি বল? খয়রুল ইসলাম তার ভাই আশরাফুল ইসলাম, আশরাফুল ইসলামকে ভয় ভয় দেখিয়ে প্রলোভন দেখিয়ে আপনারা দলে জয়েন করেছেন, দাবি শওকত মোল্লা, কি বলবেন? খায়রুল ভাইয়ের দাদাকে ভয় দেখাবে আইএসএফ, আইএসএফ এর ছেলেদের মিথ্যা মামলা দেবে, থানায় তুলে গিয়ে নিয়ে গিয়ে থানাকে প্রেশার দিয়ে সারেন্ডার করার চেষ্টা হচ্ছে, মিথ্যা মামলা দিয়ে আটকানোর চেষ্টা হচ্ছে। খায়রুলদার দাদা বললেন যে তাকে এই আপনার আইএসএফ এর নীতি আদর্শ ভালো লেগেছে। সর্বোপরি যেটা বলেছেন ভয়ঙ্কর কথা, যেটা বাস্তব কথায়, যে ওয়াকফ নিয়ে যেভাবে তৃণমূল কংগ্রেসের দ্বিচারিতা, আর সাথে সাথে প্রসাদ বিলি করছে জগন্নাথ ধামের, তাদের ধর্মীয় ব্যাপারে কোনো অসুবিধা নাই, আর ওয়াকফ নিয়ে আন্দোলন করতে গেলে দিল্লি যেতে হবে, এটা তিনি খুব ক্ষিপ্ত, এবং যে অন্যায় হচ্ছে অন্যায়ের অবস্থান ঘটানোর জন্য তারা আইএসএফ এ যোগদান করে। তখন কি প্রলোভন দেখিয়ে নাকি কোথায় পাবো আমরা? আমরা দল চালাবার জন্য যান খারাপ হয়ে যাচ্ছে, আবার প্রলোভন দেখাবো। আচ্ছা, আরেকটা বলুন, আপনাদের 26-এ আপনাদের দুই ভাইকে লেজে গোবরে করে রাখার হুঁশিয়ারি দিলেন শওকত কে কে দিয়েছে? শওকত মোল্লা। ও নোটোরিয়াস ক্রিমিনাল চুটে নেতার কথা আমি উত্তর দেবো? ভাবলেন আমার বিরুদ্ধে আমার লড়াই মমতা ব্যানার্জির বিরুদ্ধে, ওই ছোটখাটো নেতার বিরুদ্ধে আমি কথা বলি। কারণ কি জানেন তো, ওরকম নেতা ওই দলে প্রায় 500 আছে। 500 জনে যদি একটা একটা করে কথা বলে উত্তর দিতে গেলে তো আমার 500 মিনিট নষ্ট হয়ে যাবে। আমার লড়াই হচ্ছে একটা মাথার সাথে। আপনার ভাইকে এমনকি চ্যানেল করে আরে ভাই, যখন ছোট ভাই গেলে সামলাতে পারছি না তাদের দলের নেত্রী, আরে বড় ভাই নামলে তো আরো বিপদ হয়ে যাবে। পরমাণু বোমা রাখা থাকে মারার জন্য, ওটা আমাদের পরমাণু বোমাটা মাথায় রাখে, ধ্বংস হয়ে যাবে যেখানে যাবে। ভাইজান কি বলবেন? 100%-এর মধ্যে আজকের এই চন্ডিহাটে 80% মানুষ আপনার সাথে সাথ দিয়েছে। 100% মানুষই আমার সাথে, যারা তৃণমূল করে তারাও এসবারে আইএসএফকে ভোট দেবে। দেখতে পাচ্ছে সেভাবে তৃণমূল যে নোংরামি করছে, নোংরামির জবাব দেবে, সেই জন্য মানুষ রাস্তায় নেমেছে। একের পর এক তৃণমূল কর্মীরা আইএসএফে জয়েন করছে। আরো বেশি করবে। আইএসএফকে ভুল বুঝিয়ে রাখা হয়েছিল, এখন আইএসএফ সম্পর্কে ধারণা পাল্টাচ্ছে, তাই জন্য